মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দান করতেন, টাকা থাকতো না, ধার করে কর্জ করতে দান করতেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের জীবনীতে আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দান করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে উনার সকল মাল, উনার স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে উঠে গেছে। সকল পাওনাদাররা উনাকে তাগাদা দিতেছেন, আমাদের পাওনা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সুপারিশ করাইছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনাদারদের কাছে, আমার তো সব শেষ, আপনি একটু সুপারিশ করেন আমাকে যেন মাফ করে দেয়। পাওনাদাররা মাফ করার জন্য তৈরি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সম্পত্তি বিক্রি করে সমস্ত পাওনাদারদেরকে পাওনা বুঝাইয়া দিচ্ছেন। ওই মজলিস থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে উঠে আসছেন যে এক পয়সাও ছিল না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর হন। আল্লাহ পাক দানকারী, যারা দান করে, সর্ব অবস্থায় যারা দান করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও বড় বানান এবং আখিরাতেও বড় বানান। ভালো কাজ করতে পারা, মন্দ কাজ ছাড়তে পারা, এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। এটা আল্লাহ পাকের তৌফিকেই হয়। আমরা ইস্তেগফারের মধ্যে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহ। বাক্যটার মূল রূপ হলো এরকম: মানুষ কোনো অন্যায় থেকে, কোনো পাপ থেকে, গুনাহ থেকে ফিরতে পারে না এবং কোনো নেক কাজ করতে পারে না ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের তৌফিকেই করতে পারে। অর্থাৎ মন্দ কাজ থেকে বাঁচতে পারে সেটাও আল্লাহ পাকের তৌফিকে, এবং ভালো কাজ করতে পারে সেটাও আল্লাহ পাকের তৌফিক। তো ভালো কাজ করতে পারার তৌফিক পাওয়া, মন্দ কাজ থেকে বাঁচতে পারার তৌফিক পাওয়া, এটা আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত। এভাবে মানুষের উপর আল্লাহ পাকের তরফ থেকে অসংখ্য নিয়ামত তো আছেই। বিশেষ করে আখিরাতের বিষয়ে কোনো ভালো কাজ করা এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার কাজ করতে পারা, এটা নিঃসন্দেহে সবচাইতে বড় তৌফিক। এটা সবচাইতে বড় তৌফিক, সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা কখনোই নয়, নিঃসন্দেহে না, যে বরঞ্চ তোমরা আখিরাতের দিনকে, অর্থাৎ কিয়ামতের দিনকে, বিচারের দিনকে তোমরা অস্বীকার করো। এই আয়াতের অর্থ হলো যে তোমরা শুধু আমার নিয়ামতগুলোকে অস্বীকার করেই ক্ষান্ত হও না, আমার নিয়ামতগুলোকে অস্বীকার করেই থামো না, বরং আখিরাতের দিনকে তোমরা অস্বীকার করো। কেউ তো সরাসরি অস্বীকার করে, তারা হলো কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী। আর মুসলমানরা যারা ঈমানদার, তারা তো মুখে অন্তরে অস্বীকার করে না, কিন্তু কার্যকলাপ মানুষের এমন যে যদিও সরাসরি অস্বীকার করে না, কিন্তু তার কাজকর্মের দ্বারা অস্বীকারই বোঝা যায়। কারণ আখিরাতের দিন সে যে বিশ্বাস করে, সে যে হিসাবের দিনকে স্বীকার করে, কিন্তু তার কাজের দ্বারা ওটা প্রমাণ করে না। যদি সে ওই দিনের প্রস্তুতি গ্রহণ করে, যদি ওই দিনের জন্য সে চিন্তা করে, ভাবে, আমল করে, পাপ থেকে বাঁচে, তো বুঝতে হবে যে সে আমলই ভাবে, কার্যত সে ওটাকে অস্বীকার করে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এইভাবে বলেছেন, তোমরা আমার নিয়ামতগুলোকে অস্বীকার করেই ক্ষান্ত হও না, বরঞ্চ তোমরা আখিরাতের দিনকেও, হিসাবের দিনকেও, কিয়ামতের দিনকেও তোমরা অস্বীকার করো। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। তোমাদের অবস্থা যাই হোক, তুমি ভালো করো, মন্দ করো, তুমি স্বীকার করো, অস্বীকার করো, তুমি আমল করো, আমল না করো, তোমার পিছনে আমি
তোমার জন্য আমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যে আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি, যে তোমার কাজ কর্ম চাল চলন কথাবার্তা সব কিছু তারা লিপিবদ্ধ করবে, সব কিছু তারা লিখে রাখবে। তোমার কোনো কাজ, তোমার কোনো মুহূর্ত, তোমার কোনো কথা কিছুই তাদের লেখা থেকে বাদ যাবে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই তত্ত্বাবধায়ক যে ফেরেশতাগণ, এই তত্ত্বাবধায়কগণ, এনারা হলেন সম্মানিত এবং তারা লিখক। সম্মানিত এবং লিখক বৃন্দ, এই ফেরেশতাগণ, এই তত্ত্বাবধায়কগণ, এই হেফাজতকারীগণ আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত এবং তারা লিখেন। মানুষের প্রত্যেকটা কাজকে তারা লিপিবদ্ধ করে রাখেন, প্রত্যেকটা কাজকে তারা সংরক্ষণ করে রাখেন। ইয়ালামুনা মা তাফআলুন, এবং তোমার কোনো কাজ তাদেরকে ফাঁকি দিয়ে করা সম্ভব না। ইয়ালামুনা মা তাফআলুন, এই তত্ত্বাবধায়কগণ, এই সম্মানিত লিখকবৃন্দ তোমার সকল কাজকে জানে, চাই তুমি এটা প্রকাশ্যে করো চাই গোপনে করো, তাই ইচ্ছায় করো অনিচ্ছায় করো, যেভাবেই করো, তোমার এই কাজগুলো ওই ফেরেশতাগণ জানে। ইয়ালামুনা মা তাফআলুন। আর এই লেখা অনুযায়ী কাল কিয়ামতের দিন যেটাকে তোমরা অস্বীকার করো, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কেউ তো সরাসরি অস্বীকার করে, এটাকে মানেই না, বিশ্বাসই করে না, এরা তো চিরস্থায়ী জাহান্নামী। আবার কেউ কেউ কার্যত এটাকে অস্বীকার করে। কার্যত অস্বীকার করে কি? ওই পরকালীন জীবনের প্রস্তুতি সে গ্রহণ করে না, আখিরাতের প্রস্তুতি সে গ্রহণ করে না। যেভাবেই করো অস্বীকার, প্রত্যেকের অবস্থা অনুযায়ী ওই সম্মানিত লিখক বৃন্দ, ওই তত্ত্বাবধায়ক বৃন্দ এগুলো সব লিখে রাখতেছেন। এবং এই অনুযায়ী কি হবে? এই হিসাবের দিনে, কিয়ামতের দিনে, বিচারের দিনে ফয়সালা হবে। এই জন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার হবে, যারা ভালো আমল করনেওয়ালা হবে, যাদের জন্য ওই তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ, হেফাজতকারী ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ, সম্মানিত লিখকবৃন্দ যাদের জন্য নেকি লিখবে, তো নেকি লিখবে তো নেকের কাজ করলেই, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করলেই, নামাজ পড়লেই তো নেকিগুলো লিখবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহ যারা নেককার হবে তারা হবে চিরস্থায়ী নিয়ামতের মধ্যে। তারা কোথায় থাকবে? চিরস্থায়ী নিয়ামতের মধ্যে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপিষ্ঠ হবে, যারা আল্লাহ পাকের হুকুমগুলো ঠিকমতো পালন করবে না, যারা নামাজ পড়বে না, আরো যত হুকুম আহকাম আছে যেগুলো পালন করবে না, বিভিন্ন ধরনের গুনাহ খাতার মধ্যে লিপ্ত থাকবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে, এই সমস্ত লোকদের স্থান হবে জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপিষ্ঠ হবে, যারা পাপী হবে, যারা বদকার হবে, যারা গুনাহগার হবে, এদের ঠিকানা হবে, এদের স্থান হবে জাহান্নাম। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই হিসাবের দিনেই ওই সমস্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক কোথায়? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। আর এই যে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে যারা, তারা ওই জাহান্নাম থেকে আর কখনো বের হইতে পারবে না। ওয়া মা হুম আনহা বিগাইবিন,
যারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তারা ওই জাহান্নাম থেকে উধাও হওয়ার, জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ পাবে না। এটা হলো কাফেরদের জন্য। যারা ঈমানদার, ঈমানদার তো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অবস্থায় একেবারে শেষ পর্যায়ে হইলেও জাহান্নাম থেকে বের হয়ে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম থেকে সর্বশেষ যে মানুষটা বের হবে আর সর্বশেষ যে মানুষটা জান্নাতে প্রবেশ করবে, এই মানুষটাকে আমি চিনি। এই লোকটা জাহান্নাম থেকে এমন ভাবে বের হয়ে আসবে, সর্বশেষ মানুষ যেটা, সর্বশেষ মানুষ যেটা জাহান্নাম থেকে বের হবে, তারপরে আর কোনো মানুষ জাহান্নাম থেকে বের হবে না। তো এই লোকটা এমন ভাবে জাহান্নাম থেকে বের হবে যে সে যে জাহান্নাম থেকে বের হইতে লাগবে, একবার সে চলবে, একবার সে নিচের দিকে ঝুঁকে পড়বে, আবার পিছন থেকে আগুন এসে তার শরীর জলসায়া দিবে। এরকম ভাবে সে পার হয়ে আসবে জাহান্নামটা। পার হয়ে যখন জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার পর সে জাহান্নামের দিকে তাকাবে, ঘাড় ফিরে তাকাবে জাহান্নামের দিকে, তাকায় সে বলবে যে আমার আল্লাহ পাক বড়ই বরকতময়, আল্লাহ তাআলা তোমার থেকে আমাকে মুক্ত করেছেন। তোমার মতো এরকম নিকৃষ্ট জায়গা থেকে আল্লাহ পাক আমাকে কি করেছেন? মুক্ত করেছেন, আমাকে বের করে দিয়েছেন। এবং আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, পূর্বাপর, অতীত এবং পরের কাউকে এত বড় নিয়ামত আল্লাহ পাক দান করেন না। এটা তার মন্তব্য হবে। যে মানুষটা জাহান্নাম থেকে সর্বশেষ বের হবে, সে শুধু জাহান্নাম থেকে বের হয়েই এই মন্তব্য করবে, সে এখনো কোনো নিয়ামত পায় নাই। এই শাস্তিটা থেকে সে মুক্তি পেয়েছে, এই শাস্তি থেকে পরিত্রাণ পেয়েছে। একটা নিকৃষ্ট, একটা কষ্টের জায়গা থেকে বের হয়ে তার মন্তব্য হবে যে আগের পরের কোন মানুষকে আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দান করেন নাই। কতটা শান্তি অনুভব করলে এই ধরনের মন্তব্য তার মুখ দিয়ে বের হইতে পারে। ওই ব্যক্তি ওই অবস্থায় থাকবে। জান্নাতে যাওয়ার আগেই তার সামনে হাদিসের মধ্যে এসেছে যে সুন্দর একটা গাছ, সুন্দর একটা বৃক্ষ তার সামনে ফুটে উঠবে, দৃশ্যমান হবে, দেখা যাবে। যে গাছের আশপাশে নিচে ঝর্ণা থাকবে, সে আল্লাহ পাকের কাছে আবেদন করবে, আয় আল্লাহ, আমাকে একটু ওই গাছটার কাছে যাইতে দেন, আমি ওখানে যাব, ওই গাছের নিচে ছায়া গ্রহণ করব এবং তার এখানে যে ঝর্ণা রয়েছে সেখান থেকে পানি পান করব। তখন আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, আমি যদি তোমাকে এটা দেই, তুমি তো আমার কাছে অন্য কিছু আর চাইবে না। তখন ওই ব্যক্তি বলবেন যে না আল্লাহ, আমাকে যদি আপনি এখানে পৌঁছায়া দেন, আমি আর অন্য কিছু চাইবো না, আমি ওয়াদা দিলাম। আল্লাহ পাক জানেন যে পরবর্তী যে দৃশ্য সে দেখবে সেখানে সে ধৈর্য ধারণ করতে পারবে না, সে চাইবে, সে মাযুর, সে অপারগ। তা আল্লাহ পাক তাকে ওখানে পৌঁছায়া দিবেন, ওই গাছটার কাছে পৌঁছায়া দিবেন। ওই গাছের নিচে সে ছায়া ভোগ করবে, ওখান থেকে ঝর্ণা থাকবে, ওই ঝর্ণা থেকে সে পানি পান করবে। আল্লাহ পাক যতদিন চান, যতক্ষণ চান, ততক্ষণ ওখানে থাকবে। তারপর এখান থেকে একটু দূরে সামনে সে দেখবে আরেকটা গাছ, যে গাছটা আগেরটার চেয়ে আরো সুন্দর। তখন সে আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরতে পারবে না, ওই সৌন্দর্য দেখে, ওই নিয়ামত দেখে। তো আল্লাহ পাকের কাছে আবার আবেদন করবেন যে আল্লাহ, আমাকে ওই গাছটার কাছে যেতে দেন। আল্লাহ বলবেন যে তুমি তো ইতিপূর্বে ওয়াদা করেছো, হইতে পারে তোমাকে ওইটার কাছে নিয়ে গেলে তুমি আরেকটা জিনিস চাইতে পারো। না আল্লাহ, চাইবো না,
আল্লাহ পাক জানেন সে মাজুর, অপারগ, সে আরো কিছু দেখলেও ধৈর্য ধরতে পারবে না, এর চেয়ে ভালো কিছু দেখলে ধৈর্য ধরতে পারবে না। আল্লাহ পাক তাকে ওখানে নিয়ে যাবেন। ওখানে গিয়ে সে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে, থাকবে যতদিন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা আল্লাহ পাক অতক্ষণ ওখানে তাকে রাখবেন। তারপরে একেবারে জান্নাতের দরজার সামনে, একবারে জান্নাতের কাছাকাছি আরেকটা গাছ, যে গাছটা আগের দুইটা গাছের চেয়ে আরো সুন্দর, আরো মনোরম, সেটা দেখে সে অধৈর্য হয়ে যাবে। সে আল্লাহ পাকের কাছে আবার আবেদন করবে যে আল্লাহ আমাকে ওই গাছটার কাছে যাইতে দেন, তুমি তো ওয়াদা দিয়েছো যে আল্লাহ আমি ওয়াদা দিয়েছি, কিন্তু এইটা যদি আমাকে দিয়ে দেন আমি আর কিছু চাইব না। আল্লাহ পাক জানেন সে মাজুর, সে অপারগ, ওখানে গেলেও সে এর চেয়ে ভালো কিছু দেখলে আবেদন করবে। আল্লাহ পাক ঠিক জান্নাতের সামনে যে গাছটা, ওখানে তাকে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর জান্নাতের ভিতর যে নিয়ামত, জান্নাতের ভিতর যে আমোদ প্রমোদ, জান্নাতের ভিতরে যে কোলাহল কলরব, এগুলো দেখে সে আর ধৈর্য ধরতে পারবে না যে আল্লাহ আমাকে একটু জান্নাতে প্রবেশ করা, আমাকে একটু জান্নাতের ভিতরে যাইতে দেন। তখন আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। ঢুকানোর পরে তাকে আল্লাহ পাক বলবেন যে দুনিয়ার সমপরিমাণ নিয়ামত এই জান্নাতের মধ্যে তোমার জন্য। সে বিশ্বাস করতে পারবে না, দুনিয়ার সমপরিমাণ নিয়ামত তার জন্য এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে দিবেন, সে বিশ্বাস করতে পারবে না। সে আল্লাহ পাককে বলে বসবে যে আল্লাহ আপনি সারা পৃথিবীর প্রতিপালক হয়েও কি আমার সাথে ঠাট্টা করতেছেন? তখন আল্লাহ পাক তার কথা শুনে হাসিয়া দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বর্ণনা করেছেন, রাসূলও হেসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হেসেছেন যে আল্লাহ পাক হেসে দিবেন যে আরে না, আমার সেই ক্ষমতা রয়েছে, আমি তোমাকে যদি দেই, আমার এত কুদরত, আমার এত ক্ষমতা, এই দুনিয়ার সমপরিমাণ জায়গা যদি আমি তোমাকে জান্নাতে দেই, এটা বড় কোনো বিষয় না, এই ক্ষমতা আমার আছে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসলিমের অপর বর্ণনা রয়েছে, আল্লাহ পাক তাকে বলবেন যে ওই জান্নাতে প্রবেশ করানোর পর যে তুমি আমার কাছে চাও, আল্লাহ শিখিয়ে দিবেন তাকে, তুমি আমার কাছে চাও, এইটা চাও, ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি সামান্য সীমিত, চাইতেও তো জানবে না। আল্লাহ পাক শিখিয়ে দিবেন যে এইভাবে চাও, ওইভাবে চাও, এটা চাও, ওইটা চাও। তো সে তার সব জ্ঞানে আল্লাহ পাকের শিখানোর দ্বারা যা চাইবে, আল্লাহ পাক বলবেন তার সমপরিমাণ আমি তোমাকে দান করলাম, এবং তার চেয়ে 10 গুণ বেশি আমি তোমাকে দান করলাম। যে মানুষটা জান্নাতের মধ্যে সর্বশেষ যাবে, তার অবস্থা হবে এইরকম। তার অবস্থা হবে কি? এই ধরনের, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, তারা অসীম নিয়ামতের মধ্যে, অনাদি অনন্তকালের জন্য নিয়ামতের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, তারা থাকবে জাহান্নামের মধ্যে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জাহান্নামী যারা হবে তাদেরকে ওই দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আর তারা পাবে না। কিন্তু যাদের কাছে সামান্য পরিমাণ ঈমানও থাকবে, তারা একেবারে শেষে হইলেও বের হবে। কিন্তু যে অস্বীকারী হবে, সে কখনোই বের হতে পারবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন।
আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন যে তোমরা জানো ওই কিয়ামতের দিনটা কি, ওই হিসাবের দিনটা কি? আমি আবারও বলছি, আল্লাহ পাক বলেন, আমি আবারও বলছি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওই দিনটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন হুকুম, ওই দিন ফয়সালা, ওই দিন ক্ষমতা একমাত্র আল্লাহ পাকেরই চলবে। মানুষ ওই দিন হারে হারে টের পাবে যে আল্লাহ পাকের অস্তিত্ব ছাড়া কারো কোনো অস্তিত্ব নাই, আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এখানে শুধু আল্লাহ পাকের ক্ষমতাই চলবে, আল্লাহ পাকের হুকুমই চলবে। তবে যারা আবরার হবে, যারা নেককার হবে, তাদের জন্য বহুত সহজ হবে, আর যারা ফুজ্জার হবে তাদের জন্য অত্যন্ত কঠিন হবে, যারা পাপিষ্ঠ হবে তাদের জন্য অত্যন্ত কঠিন হবে। এই জন্য যেই দিন মানুষ কারো কোনো উপকার করতে পারবে না, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেই দিনের জন্য আমাদেরকে এখান থেকে করে যেতে হবে, এখান থেকে যা করার করে যেতে হবে, এখান থেকে যা পাঠানোর পাঠাইয়া যেতে হবে, এখান থেকে যা ব্যবস্থা করার করে যেতে হবে। তো শারীরিক ইবাদত আল্লাহ পাক আমাদের যাদেরকে যে পরিমাণ তৌফিক দান করে আমরা তো করি, কিছু সদকায়ে জারিয়া এখানে স্থাপন করে যাওয়া আমাদের জন্য জরুরি।